بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه
قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. উত্তর ত্রিপুরা সমষ্টির অন্তর্গত মধ্য ফুলবাড়ি আল ইসলাহ কমিটি তথা যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী একজন সার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর প্রতিজন মানব জাতির সৃষ্টি করছেন একজন মানুষ থাকিয়া। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানব জাতির বাপ হযরতে আদম আর মা হযরতে হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। জোরে হোক সুবহানাল্লাহ। এই সূত্রে পৃথিবীর প্রতিটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষ এবং মহিলা একে অন্যর ভাই এবং বোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির সূত্রপাত ঘটাইছেন। এরপরে আল্লাহ তাআলা একেবারে দিগর জাতিগত আল্লাহ তাআলা জমিন দিছে, পৃথিবীর কোনায় কোনায় বিস্তার ঘটাইয়া দিছে মানব সভ্যতা হলন, যাহাতে মানব সভ্যতা হলর মাঝে যাহাদের মুকদ্দর হেদায়েত আছে হেদায়েত হইবা, আর যারা হেদায়েত প্রাপ্ত মুকদ্দর হইতা না হেদায়েত প্রাপ্ত কখনো হইতা নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল
আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে 1,24,000 নবী আর রাসূল হল জমিন পাঠাইছেন তথা 2,24,000 নবী আর রাসূল সর্বশেষ নবী আখেরি নবী বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আখেরি জমানার নবী হিসাবে জমিন পাঠাইয়া দিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। ও আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহ আইসা কিয়া নবুয়তির দরজারে আল্লাহ তাআলা বন্ধ করি লাইছে, নবী হল ফাটাইয়া দেওয়ার দরজা আল্লাহ বন্ধ করি লাইছে, ওহীর দরজাও বন্ধ করি লাইছে। আমি জমানার শেষ নবী, আমার পরে আর কোন নবী হল আইতা নাই। এর লাগি আমি আল্লাহ আমি বিশ্ব নবী তোমাদের কাছে দুইটা জিনিস আমানত তৈয়া দিয়া, 1 নম্বর কালামুল্লাহ, 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ও দুই জিনিস আমরা জমিন পাইছি আমানত হিসাবে। এখন আমানত যদি এখনো কাছে রাখা হয় এর দায়িত্ব এর উপরে পড়তে আইন হইল আমানতরে রক্ষা করা, খেয়ানত করা নাই। কিন্তু এই জমানার মুসলিম উম্মাহে 50% মানুষে আমানত রক্ষা করলেও 50%-এর কাছে আমানতর কোনো দাম নাই, আমানত খেয়ানত হয়ে যায়। বাহ্যিক দৃষ্টিতে হোক আর ফিজিক্যালি লাইনে হোক আর প্র্যাকটিক্যাল লাইনে হোক মানব সভ্যতায় আমানতরে রক্ষা করতে পারেন না। এর লাগি দুনিয়া যত দিন যার অধঃ পতন যায়, জাতি যত দিন যার অধঃ পতন যায়, ইসলাম যত দিন যার উন্নত হইয়া ইসলাম দাগাত থাকে, কিন্তু ধর্মাবলম্বী মানুষ অধঃ পতন যায় শুধু মানুষের নফসানিয়তের গুলামি আর দাসত্ব করার কারণে। আবার দুস্থ হল বুজুর্গ হল ই মধ্য ফুলবাড়ি অঞ্চল মুসলমান তো অনেক আসেন না সীমিত অনেক আছে, কিন্তু এই পিন্ডালে আর জলসায় পূজার নারী ই জমিনের মানুষের জীবনে কোনোদিন দিনদারি হুচ্ছন না পাইছেন না। এরা দুনিয়ার পত্নী লইয়া চলাফেরা করেন, মাঠেওয়ালা পূজা অথবা মাগরিবর বাদ জলসা হইল আসাম তথা ত্রিপুরা সবচাইতে মূল জলসা হইল বাদ মাগরিব। ই জলসা তো এখন যদি মানুষ আইন কিতাব বুঝার যে এই জমানার মানুষে বদিনীরে আশ্রয় বেশ দিছে, দিনদারিরে হরাই দিছে জমিন থেকে। এলাকা মানুষের দুনিয়ার টেকা চিনে, মাল চিনে, দৌলত চিনে, বেটি চিনে না একমাত্র আল্লাহ আল্লাহ রসুল দে। আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ এখান টাঙ্গানি অত সহজ নাই, আমরা ওয়াজ হওয়া অত সোজা নাই। আমার ভাই কইছিল আমি গতকাল বাংলাদেশ গেছি, ও যে ড্রেস লাগাইলেও লেবাস লাগাইয়া গেছি, এবার ও লেবাস লাগাইয়া আজকে বাংলাদেশ থেকে ঘুরে আইছি, এখনো বাড়িতে গেছি না। পরিশ্রম মেহনত করিয়া আমরা আইয়া যদি পিন্ডালো মানুষ হয় না তা আমরা ওয়াজ মুখে দিয়ে আইতো না। আমরা তো আর হিতরণ মানুষ নাই যে রাত 1টার সময় মাইকো চিল্লাইতাম। হুক্কা খালি বন্ধ দা বাংলা মানুষ আমরা নাই, যে বন জঙ্গল নাই দাদি বেরিয়ে লাভ আছে। হ্যাঁ, এর লাগে এই এলাকার প্রত্যেক পুরুষ সকলের খেদমত আরজ ভরিয়ার আমি এক মুসাফির হিসাবে আরজ ভরিয়ার দিন দেখানো তা হই আই দেখুয়া আর মা অকলরে হইয়ার বনিতরে হইয়ার চাহ বকল সারাদিনে বাড়িতে গেছই, লাল চা 1 কাপ হাওয়া কুয়া, দুধর চা 1 কাপ হাওয়া কুয়া, গুয়া 1 টুমা মুখো 1 টুমা ভাড়ো, বিড়ি 1টা তুতা তার আরো 4টা ভাড়ো দিয়া, আর চাহ বকলে আস্তে আস্তে পিন্ডাল মুখা বিদায় করিয়া দেখুয়া। গফ তো আস্তা বছর করলায়, আগামী খাইল থেকেও সাবরে দাঁড়লিয়া গফ করতে পারবা। আইস্কুয়ার একদিন গফ বাদ দিলা কুয়া, আইস্কুল গফ জমাইয়া তো কুয়া, আগামী খাইল যাহাতে ডবল গফ করা যায় ওলা নি ভাই। হ্যাঁ, এসা তো আর লাইন নাই। আলি দোবানাত মানুষের দিন বুঝানি কষ্ট হয়ে গেছে গিয়া, দোবানাত মানুষের দিন বুঝে না দুনিয়া বুঝে। আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল আমি আপনারা সামনে তিলাওয়াত করছি কালামুল্লাহ শরীফর 4 নম্বর ফারার সূরাতুন নিসার প্রথম আয়াত এবং কুরআনুল করিমর 22 নম্বর ফারা সূরা আহজাবর 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি আমারে তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে নসিহত শোনার চেষ্টা করবা, বলেন ইনশাআল্লাহ। আরো দূরে করে কই ইনশাআল্লাহ। আপনারা এই জমিনের বাতো ভিটামিন নাইনি ভাই, এই জমিনের ভয় ফসল ভিটামিন নাইনি, যে অবস্থায় ইনশাআল্লাহ কইতরা বুঝা যার মনে হয় 3 দিন তাকি বলিতে হান্ডিস টাইট করে রাখি দিছি, খানি দিতরা না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম মাদ্দা ফুলবাড়ি আল ইসলাম কমিটি, নারায়ে তাকবীর। আজকের সবার সম্মানিত অতিথি
হাজি জনাব আরকান আলী সাহেব আজকের সবার সম্মানিত অতিথি হাজি জনাব আরকান আলী সাহেব জনাব হাজি আরকান আলী সাহেবকে বেঞ্চে বরণ করে নেবেন আল ইসলাম কমিটির সদস্য মোহাম্মদ আল কাসুদ্দিন। এটা কোন ধরনের সিস্টেম হইল বুঝলাম না আমি। এটা কোন ধরনের সিস্টেম? হ্যাঁ, ব্রেক দিতা শুভাগমন জানাইতা। আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার মানব সভ্যতা হল, ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহ তাআলারে ডরাও। আমি আল্লাহ তোমাদের প্রতিপালক, আমি আল্লাহ তোমাদের রব। তোমরা আমি আল্লাহ তাআলার গভীর খানো ডরাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গভীর খানো ভয় করিয়া যাও। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার অতখান গভীর তোমরা ডরাও যতখান ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে হক আছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ জমিনে তোমাদেরকে সৃষ্টি করলাম। সর্বপ্রথম একজন মানুষ হযরত আদম আলাইহিস সালাম আমি আল্লাহ সুন্দর করে মাটি দ্বারা বানাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর গর্দনা তাকি লইয়া আমি ফাও মুবার ফাও পর্যন্ত আমি আল্লাহ রহমতের ফরিস্তা দ্বারা মাটি আনাইয়া আমি আল্লাহ ফরিস্তা দ্বারা বানাইয়া দিলাম। আর আদম সন্তানের প্রত্যেক আদম সন্তানের মুখমণ্ডল গুলা আমি আল্লাহ আমার পবিত্র কুদরতর ডানে হাত দিয়া আদম সন্তানের মুখমণ্ডল ওখান গমিন বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। প্রতিজন আদম সন্তানের মুখমণ্ডল ওখান আল্লাহ তার কুদরতর ডানে হাত দিয়া বানাইয়া দেন। আল্লাহর রহমতের ফরিস্তা ফরমাইন, আল্লাহ গোটা আদম সন্তানের গর্দনা তাকি লইয়া ফাও পর্যন্ত আমাদেরকে দিয়া বানানি লইলা, মগর কোন কারণে আপনি আল্লাহ মুখমণ্ডল ওখান আপনার কুদরতর হাত দিয়া বানাইয়া দিলা। আল্লাহ লগে লগে ফরমাইন, রহমতের ফরিস্তা আমি আল্লাহ আমার আদম সন্তানের মুখমণ্ডল ওখান আমার কুদরতর ডানে হাত দিয়া বানাইয়া দিলাম, যাহাতে আমার পবিত্র হাতর বানানো মুখ দিয়া আমার বন্দা হলে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালর পবিত্র নামর জিকির করে। সুবহানাল্লাহ। লাগি আদম সন্তানের মুখ আল্লাহ বানাইয়া দিছেন, আল্লাহর কুদরতর ডাইনে হাত দিয়া আদম সন্তানের মুখমণ্ডল গুলো আল্লাহ বানাইয়া দিছেন, যাহাতে মানব জাতির চেহারা জন্মগত আল্লাহ যে মায়া আর যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করিয়া দিছে, কিয়ামত পর্যন্ত ই মায়া ই মহব্বত ই ভালোবাসা কিয়ামত পর্যন্ত তাহব হোক। সুবহানাল্লাহ। এর লাগি নারী পুরুষে আল্লাহ জন্মগত অন্তর মায়া না দিয়া চেহারাত মায়া দিলাইছে। এর লাগি পৃথিবীর কোন পুরুষে কোন নারীরে যদি দেখে পয়লা মুখ দেখিয়াও পছন্দ করে, শরীয়তের ভিতরে পছন্দ করুক আর বারে করুক, মগর মুখ দেখিয়া পছন্দ করে। আর মুখ দেখার লগে লগে যে পুরুষের যে নারীর প্রতি মায়া লাগে, যে নারীর যে পুরুষের প্রতি মায়া লাগে, ও দুইজনকে শরীয়ত সম্মত বিয়া দেওয়ার চেষ্টা করলে বিয়া দেওয়া যায়। অন্য যদি সম্পর্ক না যাইস গঠন করতে চায়, তে না যাইস তরিকায় গঠন করতে পারে। মায়া লাগার আগে না বাদে ভাই, মায়া লাগার বাদে না। আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের চেহারাত মায়া দিছে, মুখ মায়া দিলাইছে। এর লাগি শরীয়তের হুকুম হইল পৃথিবীর কোন পুরুষ বা নারীর গালো তাপড় মারা যায় না। আপনি গালো তাপড় মারতে পারতা না, খেওরে না।
এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানের গালো আপনার তাপ্পড় মারতা না, তাপ্পড় মারা যাইত না। এখন গাল ইকান মুখ মন্ডল ইকান আল্লাহ বানাইয়া দিছে। এই মুখ ইকান যেন মনে করেন ব্যবহার না, শরীয়ত বিরোধী কার্যকলাপ দ্বারা তুতাই কান আপনি ব্যবহার করতা না। এতে আমার আল্লাহ নারাজ আর বেদার হুক আলহামদুলিল্লাহ। এর লাগি হযরতে আদমর গর্দনা থেকে লিয়া ফাউ পর্যন্ত ফরিস্তা বানাইছই, আর বাদ বাকি আল্লাহ বানাইয়া দিছই। খেলে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত একাকিত্ব জীবন যাপন দিছই। জন্নতর ভিতরে বানাইয়া দিয়া আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জন্নতর ভিতরে বিশ্রামের জায়গা দিলা। আর লগে আল্লাহ আর রেড অ্যালার্ট দিয়া দিলা, রেড হুকুম দিয়া দিলা, একটা সিগন্যাল দিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, যতদিন পর্যন্ত জন্নত থাকতে চাও থাকতে পারবাই। জন্নতর ভিতরে যতটুকু তোমার না তো নিয়ামতর দরকার আমি আল্লাহ তোমার সমস্তরে পূরণ করিয়া দিলাম। মগর হৌ যে গাছ দেখায় ই গাছর দ্বারা যাইও না, গাছর নিচে তোমরা যাইও না, নতুবা তুমি আমার হুকুম অমান্যকারী দমিন হইবাই। নাউযুবিল্লাহ। জন্নত যা চাইবাই তা পাইবাই, যা মাঙ্গিবাই তা পাইবাই, মাঙ্গিলেও পাইবাই না মাঙ্গিলেও পাইবাই। মগর জন্নতর বারে যে গাছ আছে ই গাছর তলে যাইও না, গাছর ফল খাইও না, খাইলে জন্নত থাকতে পারতা না। হুকা সুবহানাল্লাহ। হযরতে আদম রে আল্লাহ সিগন্যাল দিয়া জন্নত রইলা একাকিত্ব জীবন লইয়া। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতর ভিতরে অবস্থান করেন। আল্লাহ লগে লগে ফরমান খালাকা মিনহা যাওজাহা। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল এবং তেড়া হাড্ডি তাকিয়া দুনিয়ার প্রত্যেকটা মানব সভ্যতার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহর জন্য তো সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদমের বাম সাইডের পাজরের সব চাইতে দুর্বল এবং তেড়া হাড্ডি তাকিয়া আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি জন্মগত দুর্বল, জন্মগত দুর্বল এবং থেরা উফতা। উফতা বুঝেন তো? উফতা এর লাগি নারী জাতির ফিটিতায় না। ই জমানার বেটিন তোরে যত ফিটে হয় বাপর গোস্তে সইয়াসা ওখান হয় না, ফিটিতে ফিটিতে সিট করি হুতাইয়া থইলার বাদে কিতা কয় বাপর গোস্তে সইয়াসা, সইবার বাকি রইছেন পাতই না, সইবার বাকি রইছেন। এর লাগি বেটিন জাত উফতা, বেটিন জাত থেরা, ইতারে ফিটিয়া সুজা করা যায় না। নারী জাতিরে সুজা করতে হইলে তফসিরে ইবনে কাসির ও লেখরা আপনি দিনদারি দিয়া সুজা করতা, ফিটিয়া না। ইদাওরা ফিটাত লাগি যায় না। হ্যাঁ, এর লাগি জমিনো বেটিন তোর কোয়ালিটি 60টা। কয়টা? 60টা। জানি আল্লাহ খার খোবালো কোন কোয়ালিটি করছে আল্লাহ জানেন। সারা বিবাহিতা নি, সব কিছু অবিবাহিতা কিছু বিবাহিতা। অবিবাহিতার খোবালো খারে আল্লাহ কোন লাইনের বেঠি দিল আল্লাহ জানেন। 4 কোয়ালিটির একজাত বেটিন ভাইবা একে চলে না যেতু চলে আসতা গাও তুলা মারিয়া ধরে আসুননি বলা জানোয়ার আর একটু সাইড টেঙ্গি আছে দেখলানি, মানুষ দেখলেও চিল্লায়। হ্যাঁ, চিনছুননি নাম কিতা? আস্তে করবা গরো তো তুমি তাই যাইতে আমি নাই। হ্যাঁ, 2 নম্বর কোয়ালিটি বেটি আর একটু ভাইবা গর্দনা খাইত করে না যেতু করে 3-2 বর্গাদি বাইরিয়ে খাইত বাঙ্গানি যায়নি হকুয়াশান কিথা দেখো ইসলাম ধর্ম খাওয়ার যাই না হকুলান। ও 2-3 নম্বর কোয়ালিটির বেটি ভাইবা খালি উফরি খায়। আমার বাড়িত মখলুক একু আছে না, বিছনা তো হুতে, উগার তলে হুতে, সালো হুতে। হ্যাঁ, ওলা বেটি একু আছে না খালি উফরি খায়, মেকুরি উফরি খায় না। আয় আর 4 নম্বর কোয়ালিটি যে নারী ভাইবা আগু দুনিয়ার সবচাইতে বালা বেঠি ইগু দে বেটা ভাইছে মনে করিও দুনিয়াও দন্য আখেরাত দন্য হও। সুবহানাল্লাহ। এর লাগি তো শরীয়তে কইছে বেটিন বিয়া করতে চাইয়া বিয়া করতে, তুতা চাইয়া নাই। আমরা তো খালি ডিসপ্লে দেখিয়া বিয়া করি। শরীয়তে কইছে ডিসপ্লে দেখবার আগে তাইর খানদান দেখতা, তাইর আখলাক আদর্শ ব্যবহার চরিত্র দেখতা, মার খানদান বাপর খানদান ওগুন দেখিয়া বিয়া করতা। ও এতে যদি বুধবাই সব দিকে কামিয়াবতে মনে করেন জানি আপনি পয়লা
টাইগার মার্কা বেটিয়ে কো ভাইছেন দুনিয়ার বেস্ট কইনা ভাইছেন সুবহানাল্লাহ হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন আপনারা এটা সাইড টেঙ্গি বড়ই কো চলেনি লুকাইয়া আচ্ছা দাদা বলে চলে তো খাই তো ও দেখবা সিনাদের সময় খাটই দেখবা বাউ সাইডে গরু সিনার ও সাইডে একটু হাড্ডি আছে সুকা মুকা এক সাইড সাদা এক সাইড হাড্ডি মুকা দেখছেন নি ও জায়গাটা কি নারী জাতির আল্লাহ সৃষ্টি করছেন হোক সুবহানাল্লাহ এতে নারী জাতি দুর্বল আর উফতা নারী জাতি দুর্বল মাতুন না খেলে আর উফতা হরুতা মাতিও না রে বেটা তোমরা কি তার বুঝে যায় হ্যাঁ নারী জাতি জন্মগত উফতা আর দুর্বল এর লাগি দুর্বল জাতির উপরে সবল জাতিয়ে অত্যাচার করলে জুলুম হয় ইনসাফ হয় দুর্বল জাতির উপরে সবল জাতি অত্যাচার করলে জুলুম হয় না ইনসাফ হয় মাতুন না খেলে জুলুম এর লাগি নারী জাতি চুলমুটির দড়ি টেকা মারা যাইত না ফেটর থলা বেরিয়া লাত মারা যাইত না খমর লাত মারা যাইত না ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল দেওয়া তাও যাইত না শরীয়তে কোরআনে খরচ রিবু হুন্না ফিটো কিলা ফিটিতায় নারীয়ে যদি খাইত করে উস্তামি করে তে বারিক সিংলা লকুয়া আর ফিটির নিচে নরম অংশ মানে খমর কোনো ফেত ফেতাইয়া কয় বাড়িতে কুয়া ও নারী সুজা হইব মাত বুঝছেন নি ভাই এখন যদি কোন দিন আইলা হইতো না চুলমুটি তো খালি লাগবো কিতাব সুজা হইব জীবনে আর চুলমুটির তরি নারী জাতির খাইতো একমাত্র ফেরাউনে খেতে খাইতো আমরা ফেরাউন নি আমরা ফেরাউন নি ফেরাউনের অনুসারী নি না আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এর লাগি আমি আমার বউরে আমি আমার স্ত্রী রে আমি আমার ওয়াইফ রে চুলমুটির তরি দেখা মারতাম না ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ ওইবা হুজুর না মারিয়া যাইতে এখন থাপন করে না তো থাপন করবো কিলা মুলো তো হইলাম কি ছেড়া মুলো ছেড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ও নবী আদম আলাইহিস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালাম রে তোমার বাম সাইডের পাজরের তেরা হাড্ডি থেকে সৃষ্টি করিয়া তোমার যেমন জান্নাতের ভিতরে আমি আল্লাহ বিশ্রামের জায়গা দিলাম ওলামাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের ভিতরে আমি আল্লাহ বিশ্রামের জায়গা দিলাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে একজন অন্য লিঙ্গের একজন মহিলা মানুষ দেখা যায় দেখার লগে লগে চেহারা বাসাইয়া দেখি মায়া লাগি যায় হযরতে হাওয়া আলাইহিস সালাম আই হযরতে আদমের চেহারা বাই তাকানোর লগে লগে তার অন্তরের ভিতরে ভালোবাসার মায়া পয়দা হয়ে গেল গিয়া আল্লাহ রোগে রোগে রেড এলার্ট দিয়া এখন আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালামের দ্বারা যদি যাইতে চাও গল্প করতে যদি তুমি চাও আমি আল্লাহ কইয়ার মাই হাওয়ারের জান্নাতের ভিতরে তুমি বিবাহ করিলাও আর তুমি যখন বিয়া করবাই হযরতে হাওয়ার দ্বারা গিয়া তুমি গল্প করবা এতে কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ এতে শরীয়তে কিতাব বুঝায় দুনিয়ার কোনো বেগানা নারী জাতির লগে যতজন নারী একজন পুরুষের লগে বিবাহ করা হালাল যতজন পুরুষ নারী একজন পুরুষ সকলের জামাই লওয়া হালাল অতজন পুরুষ এই নারী জাতির সামনে যাওয়া গুনাহ কবিরা হারাম এই নারী জাতি পুরুষের সামনে বাহির হওয়া আসদুল হারাম গুনাহ কবিরা গল্প করলে তুতার দিনা অন্তর মদা ভাইলে অন্তরের দিনা হাত দিয়া টাচ করলে হাতর দিনা ফাও দিয়া আটিয়া গেলে ফাওর দিনা এভরিথিং ফুল বডির দিনা খাওনা আউযুবিল্লাহ লাগি আল্লাহ দুনিয়ার আদম সন্তানদের শিক্ষা দেওয়ার লাগিয়া আল্লাহ ফয়লা ওখান তোরাইছে যে তুমি তান দারো যেতে নিবুরে জি হয় তোমার মায়া লাগতেছে নিবুরে জি হয় এ ফয়লা বিয়া করো কিতা কইছেন বিয়া করো অর্থাৎ জন্মগত নারী পুরুষের দিল চেহারা আল্লাহ মায়া দিছে চেহারাত মায়া দেওয়ার কারণে এক বেটা জীবনে কইনা বেটা ঘুমাই এর লাগিয়া ই ফুলবাড়ির কোন ফুয়ায় যদি আপনার কৈলাসর গিয়া বিয়া করে জীবনে কইনা দেখে না কিন্তু যেদিন আনই আগর দিন ফয়লা দিন যাওক আর বাদর দিন তারও যাওক গিয়া মায়া লাগে না পাতুই না খেলে মায়া না লাগলে তারও রাখি দিব চুলমুড়ি তরি বার হয়ে খান থেকে আইসো বারণ এর লাগে আল্লাহ নারী পুরুষের জন্মগত মায়া দিছে সুবহানাল্লাহ যখন মায়া দিল করি যেন মনে হয় কিতা কর্তা গিয়া সম্পর্ক লাগাই দিতেন না কুরআনুল কারীমে আপনারা জানাইয়া দেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা
হযরতে আদম আর হাওয়ার জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। আমি আল্লাহ আবদ্ধ করি, আবার আমি আল্লাহ রেড অ্যালার্ট দিয়ে দিলাম, আদম আর হাওয়া ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি তাই জমিনের মধ্যে ভক্ষণ করিও না, নতুবা তুমি তাই জান্নাত থাকতে পারতে না। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া দিব। নাউযুবিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালামের লগে শয়তানে বেরাসারা করিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে গন্ধুম গাছের ফল খাওয়ানির কারণে আল্লাহ বেজার হওয়ার লগে লগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাত থেকে বার করিয়া ভারতের জমিন, শ্রীলঙ্কার জমিন, আল্লাহ মালদ্বীপের জমিন, শ্রীলঙ্কার জমিনের মধ্যে ফাটাইয়া দিলা। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বর্তমান দেখানতে দিদ্দা নামে পরিচিত রে ভাই, ও দিদ্দার মধ্যে নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ বলো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ও শ্রীলঙ্কা আগে ভারতের জমিন আসলো, উপমহাদেশ আসলো তো ভারতের লোকে। ওয়াল হযরতে দুনিয়ার সবচাইতে প্রথম নবী এবং প্রথম মানুষ হযরতে আদমের কদম ভারতের জমিনও পড়ছে। আর ও আদম আলাইহিস সালামের কদমের বরকতে আল্লাহ ভারতের জমিনও ভূস্বর্গ দিয়া দিছে। দুনিয়ার কাশ্মীরের জমিন দিয়ে আল্লাহ দুনিয়ার জান্নাত বানাইয়া দিছে। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। ভুটানি সারায় মারাই আর বরকত আমার বাপর ভাও বলা নানি ভাই, আর ভুটানি সবে মারাই। কাশ্মীরতে পাকিস্তানের নিত্য হরি মাইল ঘরের, চীনের নিত্য হরি মাইল ঘরের, কিন্তু পাকিস্তান এই ভারতের জমিন, এই কাশ্মীরের জমিন কেন তো ভারতের। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত ভারতের জমিনের প্রত্যেক নাগরিকের শরীরে এক কাতরা রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত কাশ্মীরের 1 ইঞ্চি জমিন আমরা খেয়ে দিতে দিতাম না ইনশাআল্লাহ। ঘুরে হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আছে, আমরা থাকবো ইনশাআল্লাহ, কেউ ভাবতাই নাই। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ নিক্ষেপ করেন শ্রীলঙ্কার জঙ্গলের মধ্যে। নিক্ষেপ করার বাদে রে ভাই জঙ্গলের ভিতরে হযরতে আদমে হাউ মাউ দেখাইয়া খান্না শুরু করেন। সারা মখলুকাতে মিটিং করিয়া একজন মখলুক জমাইয়া দিয়া কইলা, যাও আল্লাহ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম মখলুক কুকুর নামে মখলুককে ফাটাইয়া খুন যাও। ও জঙ্গলের ভিতরে একজন আদম সন্তান নামে বড় ধবর খান্দা খাটি করেন। কুকুর আমরা তোমারে ফাটাইয়া দিয়ার, তোমার গলার সাউন্ড দিয়া, তোমার গলার আওয়াজ দিয়া আদম আলাইহিস সালাম রে জঙ্গল থেকে খাটাইয়া দেও। নাউযুবিল্লাহ। সব প্রাণী মিটিং করলা, আনুকা মানুনানি মানুষ তো জীবনে দেখছই না দুনিয়ার মখলুকে, যাও রে বা ই বেটা ইনো খান্দে কিতার লাগি, ই বেটা যদি ইনো খান্দই এই এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাব গিয়া, তুমি উপরে চিল্লাইয়া বার করে দাও। এলাই কুকুরে মানুষ দেখলে গা গা করে নানি, নানা দেখিয়া করে, মানুষ দেখলে গা গা করে। ইগু তার জন্মগত হাসপাতাল আর কি, ইকে মানুষ সহ্য করতে পারে না, এলাকি দেখলেও খালি গা গা করে। ও কুকুর যে সময় সারা মখলুকর পরামর্শ লইয়া গেল, আল্লাহ হযরতে আদম রে ফরমান, আদম আমি আল্লাহ জান্নাত থেকে তোমারে জঙ্গল ছাড়িয়া দিলেও তোমার প্রতি আমার যে মায়ার ভালোবাসা আছে, এটার থেকে আমি আল্লাহ তোমারে বঞ্চিত করি নাই। একটা মখলুক কুকুর নামক মখলুক আইব তোমারে চিল্লাইয়া খাটাইবার লাগিয়া, তুমি কুকুরের চিল্লানি শুনিয়া তুমি ডরাইও না, ভয় পাইও না। কুকুরকে আমি তোমার গোলাম বানাইয়া দিব। ও কুকুর তোমার দ্বারা মাথা নিচু করিয়া বই থাকবো। সুবহানাল্লাহ। কুকুর গেছলো চিল্লানি, কুকুর গেছলো চিল্লানি, কোন গিয়ে আনাবাতি বই দিছে, আনাবাতি বইয়া দাঁড়ো বইয়া যে সময় যায় না, বাকি সব মখলুকে কইলা রেওয়া ইগুরে দিলাম তানে খাটাইবার লাগি, ইগু গেলতে ঘুরিয়া আয় না। ও সারা মখলুকে আবার মিটিং করলা, করিয়া 3 প্রাণী ফাটাইয়া দিয়া কইলা, যাও জঙ্গলের ভিতরে আদম সন্তানে খান্দিতরা, এনর খান্দন কিতার লাগি তান দুঃখ খান শুনিয়াও। আমরা গাঁও খেয়েও খান দিলে আমরা যাই না, ও ভাই খান্দোস কিতার লাগি, কিতো হইছে রেওয়া। ও 3 মখলুক আল্লাহ ফাটাইলা, 1 নম্বর মৌমাছি, 2 নম্বর নীল গাই, আর 3 নম্বর হরি। ও 3 মখলুক ফাটাইয়া দিয়া কইলা, যাও। ও সর্বপ্রথম মৌমাছি নামক মখলুক গেলাম, গিয়া দিকার হল্লারে বাল্লার, আদম কোন কারণে জঙ্গলের ভিতরে তুমি এত খান্দনি জায়গার মধ্যে তুমি খান্দরায়, কোন কারণে জঙ্গলের ভিতরে এত খান্দন তুমি খান্দরায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে মৌমাছি নামক মখলুকে দেখিয়া কইল, ও আল্লাহর মখলুক,
আমার দুঃখের কথা শুনিয়া তুমি কোনোদিন বরদাস্ত করতে পারতাই নাই। মগর আমি আদম আলাইহিস সালামর বাড়ির যখন তুমি আইছো, তুমি আমার মেহমান। আমি আদমর বাড়ির তুমি আইছো, আমি মেজবানোর দায়িত্ব তোমার মেহমানদারি করা ওয়াজিব। তোমার মেহমানদারি করা আমার লাগি ওয়াজিব। তোমার সম্মান দিয়া তোমার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমি মেজবানোর লাগি ওয়াজিব। এর লাগি তুমি আমার খবর লওয়ার যখন আইছো, তোমার এত কুট্টু দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। ও গাছ থাকি টান মারি এখন ফাতা লইয়া কইলার বাল্লার মখলুক মৌমাছি, ও ফাত্তাও খান খাইয়া তুমি নাস্তা করিয়া তুমি যাও গিয়া আমার লাগি দোয়া করিও। সুবহানাল্লাহ। ও মৌমাছি গেছলা দুঃখ হুনার আইতে ফাত্তা এখন সিরিয়া দিছলা, মৌমাছি ওখান খাইছিল। ও ফাত্তা ওখান খাওয়ার বরকতে আল্লাহ মৌমাছির ওলা নিয়ামত দিলা। আইজ গোটা মানব জাতি এই নিয়ামত থাকি বঞ্চিত না, নিয়ামত লয় ভাই। মৌ খাইল না নি? মৌ খাইলে ক্ষতি না ভাইতা? ও খাইছিল হজরতে আদমর আতর নাস্তা ফাত্তা ওখান। আর আল্লাহ এমন এক মুআজিজা দেখাইয়া দিলা যে ফাত্তার থাকি আইস থাকি যতদিন তুমি জমিনও বাঁচিবাই, যেন গিয়া বাতা বানাইবাই, কোন মানব জাতির কল্যাণের লাগি তোমার মুখ থাকি মৌ বারইব। সুবহানাল্লাহ। এর লাগি মৌরে মখলুক মৌমাছি নামক মখলুক রে আল্লাহ আরেক ফেসিলিটি দিছে। এক গিয়ারে 900 মাইল যাইতে পারবো, আবার বেগ গিয়ারে 900 মাইল যাইতে পারবো। এক ও যেমতে স্টার্ট দিব, স্টার্ট বন্ধ করতো নাই, বেন খরি শব্দ করে না। এক গিয়ারে যাইব 900 মাইল, হন্তা কি আবার বেগ গিয়ারে 900 মাইল যাইতে পারবো। কোন জায়গা রাস্তা বেড়া লাগতো না। এখন সুবহানাল্লাহ। আপনারা পারবানি? এই ক্যাপাসিটি আছে নি? লোকেশনে তো ঘুরাইয়া কত বেঠান ফুলর তলে দিয়া পুরো হার্ট অ্যাটাক করায়। হ্যাঁ, কিন্তু মৌমাছির এই পর্যন্ত ক্যাপাসিটি আছে, আল্লাহ দিলাইছে। 2 নম্বরে গেল নীলগাই। যাওয়ার লগে লগে নীলগাইয়ে হজরতে আদমর চকুর পানি দেখিয়া দিকার হলো, ও আদম সন্তান, এত খান্দন তুমি কোন কারণে খান্দরা? একটা বার কি তোমার দুঃখের কথা হইতে পারবাই? হজরতে আদমে ফরমান, আল্লাহর মখলুক, আমার কাছে তুমি আইছো, দেওয়ার মতো কিচ্ছু নাই। আমার বাড়ির যেহেতু তুমি আইছো, আমি মেজবানোর দায়িত্ব তোমার মেহমানদারি করা। আমার দুঃখ শুনিয়া কোনোদিন তুমি আমার দুঃখ সমাধান করিয়া দিতে পারতাই নাই। তোমার নাস্তা করাইবার মতো কিচ্ছু নাই। ও গাছর ভাত্তা থাকি তোমার একটা গাছর ডাল থেকে একটা ভাত্তা তোমারে দিয়ার, ও ভাত্তা একটা খাইয়া তুমি নাস্তা করিয়া বিদায় লইয়া যাও, আমার খবর লওয়া লাগতো নাই। সুবহানাল্লাহ। ও খাইছিল ভাত্তা এখান, আল্লাহ তারে এমন এক নিয়ামত দিলা, মেশকে আম্বর। মেশকে আম্বর আতর বিক্রি বাজারও, মুস্ক আম্বর বাজারও বিকেনি। ও হযরতে আদম আলাইহিস সালামার আতর বরকতে যে নাস্তা করাইছিলা, আই যুবতী গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মদিয়ে ই ফায়দা লুটিয়ানের। হও সুবহানাল্লাহ। 3 নম্বরে গেল রে ভাই হরিণ নামক মখলুক। গিয়া হযরতে আদম রে সালাম দিয়া জিজ্ঞাসা করলো, ও আল্লাহর মখলুক আদম, তোমার খান্দনের যন্ত্রণা গোটা জঙ্গলের মখলুকাত কুমাইতে পারে না, একটা বার খোসান কোনখানে তুমি খান্দরায়? হযরতে আদমে ফরমান, হরিণী, আমার খান্দনের সমাধান তোমার মতো দেওয়া সম্ভব হইতো নাই। আমার বাড়ির যেহেতু তুমি আমার খবর লওয়া তাইছো, এর লাগি তোমার শুকরিয়া জানাই। আর আমার দায়িত্ব তোমার মেহমানদারি করা। আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, দেওয়ার মতো খাওয়াইবার মতো কিচ্ছু নাই। ও গাছটা কি এখন ফাত্তা তোমারে ফাড়িয়া দিয়ার, ও ফাত্তা দিয়া নাস্তা করিয়া তুমি যাও, আর আমার লাগি দোয়া করিও। সুবহানাল্লাহ। ও হরিণী আল্লাহ আরেক নিয়ামত দিলাইলা, যেগুর নাম হইল কস্তরি। কস্তরি চিননি? লাগাইছিলানি? খাইননি কস্তরি? আমরা বাজারও লাইব্রেরিত মাঝে মাঝে হওয়া যায় না নি? অ্যালুমিনিয়ামর ডিবা উপরে গ্লাস লাগাইলার ভিতরে গুঁড়ো হতো খান। হ্যাঁ, নাম তার কিটা? কস্তরি। অরিজিনাল নামে কস্তরি, খামে কিচ্ছু নাই। নামে কস্তরি, খামে খানি জয়রাম সাবন। খামে জয়রাম সাবন নাই। ও হরিণী আইলা, 3 জনের 3 নিয়ামত লইয়া যাওয়ার বাদে বাকিগুলো সারার উৎসাহ বাড়ি গেল। হে আল্লাহ, হযরতে আদমের দান লইলে তো বালা বালা জিনিস দেই, তে আমরাও যাই। ও বাকি সব রওনা দিতা। আল্লাহ হযরতে আদম রে সিগন্যাল দিলাইলা, ও আদম, আগে যে 3 জন আইসলা এরা হকিকত তোমার দুঃখ প্রকাশ করা তাইছিলা, অরিজিনালি তোমার খবর লওয়া তাইছিলা, তুমি খান্দ খেনে। আর এখন যারা আইতে এটা লুভে আইতরা, এর লাগি তারা নাস্তা করাই এরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে যে 3 জন আইসলা এরা অরিজিনালি তোমার দুঃখ খবর লওয়া তাইছিলা, খেনে খান্দ। কিন্তু এখন দেখুন আইতরা এই করতে হকুত্তর নিয়ামত দেখে এই করতে সহ্য হর না, এলার্জি ভাই দিছে, ওর লাগে গুনাইতরা।
বলে ইতার নাস্তা করাইও না, ইতার লুবে আইতা, ইতা লুব দেখাইও। বাকি সারা গেছেন খালি করিয়া আইছেন। হো সুবহানাল্লাহ। ও হযরতে আদম আলাইহিস সালাম মাই হাওয়ারে আল্লাহ দিদায়ার শ্রীলঙ্কায় হটাইয়া দিলা। খান্দিতে 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 850 বছর খান্দিলা। খান্দিয়া গিয়া দুইজন এখান হইলা। খানো আখানো হইছেন আরাফাতের ময়দান। খানো ভাই আরাফাতও যাইনি হাজিও ফল গিয়া এক দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া এখানে হইয়া দুইজনে সুন্দর করে উযু করিয়া শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দাঁড়াইয়া দোয়া করিয়া কইল, গো আল্লাহ, জীবনে তোমার হুকুম অমান্য করিয়া বড় অপরাধ করলাম, জুলুম করলাম। আল্লাহ আল্লাহ তুমি তো আমারে শাস্তি দিলে, আর আমরারে তোমার রহমত থাকি বঞ্চিত করিও না। আপনি আল্লাহ আমরারে মাফ করিয়া দিলাও। আইজ অবধি কিয়ামত পর্যন্ত যত হুজ্জাত জিনে কেরাম হল আরাফাতের ময়দানে যাইবারে ভাই, প্রত্যেকর লাগি হযরতে আদমের সুন্নত অনুযায়ী আরাফাতের ময়দানে গিয়া তুলা মারিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ও দোয়া গুফরিবা। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়ার এখানে করিয়া আল্লাহ লগে লগে ফরনো, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থাকিয়া প্রতিদিন সকালে একজন ছেলে একজন মেয়ে, বিকালে একজন ছেলে একজন মেয়ে, অর্থাৎ জোড়া জোড়া সন্তান হল জমিনের মধ্যে দিয়া দিলা। আর পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় বিস্তার লাভ করাইয়া দিলা, যাহাতে পৃথিবীর কোনায় কোনায় মানব সভ্যতা হলে বিস্তার লাভ করতে পারে। সুবহানাল্লাহ। ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ গোটা দুনিয়ার মানব সভ্যতার বাবা বানাইয়া দিলা। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গোটা দুনিয়ার জাতীয় হলর মানব সভ্যতার মা এবং দাদি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কিয়ামত পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল জমিন হইবা, প্রত্যেকের বাবা হযরতে আদম আর প্রত্যেকের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হযরতে আদমের দোবানাত সকালে যে ছেলে আইতো আর বিকালে যে মেয়ে জমিন আগমন করতা, সকাল কুর ছেলের লগে বিকাল কুর মেয়ের আল্লাহ বিবাহ হালাল করিয়া দিছিলা। আর সকাল বেলা কুর মেয়ের লগে বিকাল বেলা কুর ছেলের বিবাহ হালাল করিয়া দিছিলা। মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত জীবনে আপন ভাইয়ার বইনে বিয়া করা তো দূরের কথা, হাত নগর বইন পর্যন্ত হাত নগর ভাইয়ে বিয়া করতে পারতায় নাই। সুবহানাল্লাহ। হিন্দু বানার যাইদাসলো যেহেতু আদম সন্তান কম আসলা, দুনিয়াত বিস্তার লাভ গোটাইবার লাগিয়া আল্লাহ আদম সন্তানকে এই ফেসিলিটি দিয়া দিছিল। দূরে হই সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা অন্য আয়াতে ফরমায় ও খালাকা মিনহা। 2 নম্বরে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমায় ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর প্রত্যেকজন পুরুষ জাতি ও জমিন ও নারীর জমিন তার জীবন সঙ্গিনী যেন বানায়। জীবনে প্রতিজন পুরুষে যেন ও নারীর লগে বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হয়, যারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ সকল, তোমার জীবন সঙ্গিনী তাইরে বানাও, তোমার জীবনের স্ত্রী তাইরে বানাও। ওয়াইফ তুমি জমিন যদি খেউরে বানাইতে তুমি চাও, আমি আল্লাহ খুঁজার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও, যারে দুনিয়ার সব দিক দিয়া সব চাইতে তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। তাইরে বিয়া করো যারে দুনিয়ার ভালো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআনুল কারীমে পৃথিবীর প্রতিজন মুমিন করে জানে এদের পুরুষ হল জমিনে যদি তোমার জীবন সঙ্গিনী খেওরে বানাইতে চাও, জীবনে যদি তোমার লাইফ পার্টনার খেওরে বানাইতে চাও, আমি আল্লাহ হইয়ার তাইরে তোমার লাইফ পার্টনার বানাও, তাইরে তোমার জীবন সঙ্গিনী বানাও, যারে এভরিথিং লাইনে জমিন বালা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জীবনে যদি কোন নারীরে তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইতে চাও, কোন নারীরে যদি তোমার ওয়াইফ বানাইতে চাও, আমি নবী খয়ারি নারী জাতির 4টা গুণ জমিন তুমি তালাশ করো। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য চেহারা নয়, গোটা দুনিয়ার সৌন্দর্য গুলা তার মধ্যে তুমি টুকাও। নাম্বার 3 ওই নারী জাতির খানদার, নাম্বার 4 নারী জাতির ধন ও দৌলত গুলা। 4টা জিনিস যদি কোন নারী জাতির মধ্যে তোমরা পুরুষ হলে জমিন ফাইলাও, আমি নবী খয়ার তাইরে জমিন জীবন সঙ্গিনী বানাও। আল্লাহর নবী অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমায়, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী 3টা খামা কোন সময় জমিন তুমি দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা আন, 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফা। ও আলী আমি নবী তোমারে কইয়ার জীবনে তোমারে 3টা খামার মধ্যে কোন সময় তুমি দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা আন, নামাজের যে সময় হয়ে যাবে আর তুমি গাফলতি করিও না, দেরি করিও না। নামাজের সময় হওয়ার লগে লগে যত ঝামেলা থাকো, যত পেরেশানি থাকো, যত খাজো খামর মধ্যে থাকো না কেন, আমি নবী খয়ার নামাজের গুরুত্ব দিয়া নামাজ ওখান আদায় করিয়া নিও। আমার ফরদান সীমা বইন হল যত বাড়ির মধ্যে খাজো তখন যত ব্যস্ততার মধ্যে তখন না কেন, আল্লাহর নবী বলেন আমার উম্মত হল নামাজ আগে জমিন আদায় করিয়া নিও। 2 নম্বরে নবী যে ফরমান জানাজাতু ইযা হাযারাত, জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হবে, তোমার খাল লাগি অপেক্ষা করতায় খেওরের লগে অপেক্ষা না করিয়া, দুনিয়ার ব্যস্ততা না দেখাইয়া জনতার মসজিদের জনতার নামাজ আদায় করিয়া নাও। আমি নবী কইয়া ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুহা, 3 নম্বরে আমার উম্মত হল তোমাদেরকে আমি জানাইয়া দিয়ার, তোমার ছেলে যখন জমিন উপযুক্ত হইব, ছেলে যখন দিনদার মুত্তাকি পরহেজগার হইব, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার মুত্তাকি মহিলার সন্তান জমিন তুমি পাইলাও, আমি নবী কইয়ার মেয়েটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, ধনী না গরিব, দিকে তুমি তাকাইও না। যদি মেয়েটা জমিনে দিনদার হয়, মুত্তাকি পরহেজগার হই যায়, ও মেয়েটা তোমার ছেলের লগে তুমি বিয়া দিয়া দিও। আর যদি তোমার মেয়ে উপযুক্ত হওয়ার বাদে তোমার মেয়ের লগে যদি উপযুক্ত দিনদার মুত্তাকি পরহেজগার কোন ছেলের সন্ধান তুমি পাইলাও, আমি নবী কইয়ার ছেলেটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, এই দিকে কোনো সময় তুমি তাকাইও না। তোমার মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দেও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও আলী 3 খামার মধ্যে যদি তোমার মতো মানুষে যদি দেরি করিলাও, আমি নবী কইয়ার জমিন বিড়ম্বনা দেখা দিব, জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব। এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা। আলহামদুলিল্লাহ। এর লাগি বিয়া করতে গিয়া 4 গুণ টুকাইও। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য। চেহারা সুন্দর তো বালা, খালি ডিসপ্লে সুন্দর না, ওগুর আখলাক ঠিক আছে নি, চরিত্র ঠিক আছে নি, ওগুন দেখো গুয়া ব্যবহার ঠিক আছে নি। একটা ফুরিন সুন্দর হইলে থুথা বড় বেদাকটা খেলানি, হ্যাঁ সবসময় তুতার থাফরাঙ্গি মরিচুল্লাহ খান জাল থাকে। এর লাগে খালি সুন্দর দেখিয়া বিয়া করতে হয় না। নবী যে ফরমান এভরিথিং লাইনে যারে ভালো লাগে তাইরে বিয়া করো, অর্থাৎ তার ফিগার, তার বডি, তার সৌন্দর্য, চরিত্র, আখলাক, দিনদারি বালা পাইছেন আলহামদুলিল্লাহ। এতে খালা হইল বিয়া করো কুয়া। এই জমানার হুয়াইতে খালা ফুরিন বিয়া করতে রাজিও নাই, কিন্তু ই ফুরির লগে যদি টেকা বাসনা খবর ভাইতে জাগাত বইনি, হ্যাঁ আর বইব নি, তা লাইনও নাই। বাই 1 get 1 ফ্রি আছে, আর টেনশন কিটা, হ্যাঁ। অথচ কোরআনে করা আপনার বিয়া করুক তাইরে যে দিনদার মুত্তাকি পরহেজগার, আমার বিয়া লাগে মালদই আমার তুথা দেখুন ডিসপ্লে 8 ময়দা মুরকর বিছিনা বিট বেশ লাগায়,
হেতি আঙ্গর কন্যা পারফেক্ট না ভাই বিয়া করক একজন দিনদার মুত্তকি পরহেজগার মা সাইয়া মেয়ে সাইয়া বিয়া করকুয়া দেখুন ফেটটা কিয়া কোরআনে হাফিজ হলাইবা আলিমে দ্বীন হলাইবা দুনিয়ার মুত্তকি পরহেজগার সন্তান হলাইবা কারণ যে ইন্ডাস্ট্রি খারাপ হয় ইন্ডাস্ট্রির মাল বালা থাকে না খারাপ থাকে মাতই না কেন তো ইন্ডাস্ট্রি দেখো আনতাকু বালা সাইয়া আনই খালি সাইলা গিয়া দেখতে সুরাইবাড়ি পয়েন্ট মাল তো আমার তুতা डिस्प्ले ब्राइटनेस बढ़ाई लो वाह सो स्वीट ब्यूटीफुल ये हमारे लिए परफेक्ट है ना ये परफेक्ट नहीं है परफेक्ट वो है जिसमें दीनदारी है मुत्तकी परहेजगार है उसको वो भी परफेक्ट है लगी ताइरे आपने कबूल करुकुआ ताइरे ग्रहण करुकुआ जे दीनदार मुत्तकी परहेजगार बुझा जाननी ও নবীজি চার কথা কইছেন এক নম্বর সৌন্দর্য দুই নম্বর দিনদারি তিন নম্বর যে খানদান বুঝাইন আপনারা খানদান বলতে চৌধুরী বড়বুইয়া মজুমদার তালুকদার ইথা নাই বেতে হুজুর কোন খানদান মানে ফুড়ি নমাজিনি তাই মা নমাজিনি তাই বাপ নমাজিনি তাই দাদা নমাজিনি নানা নমাজিনি দাদি নমাজিনি নানি নমাজিনি ও খানদান আপনার সিলসিলা আগু দেখতা এখানে মই মুরব্বী হলে সিল্লক কন্যানি গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেঠা বালা মা বালাতে দি ওখান হইন না এর লাগি যে গাছ বালা হইব ফল মিঠা না আর যে গাছ বালা না ফল মিঠা হইব এর লাগি আপনি বিয়া করুক তাই যে তার মা নমাদি বর্দাওয়ালা আপনি জামাই লোক তারে যার মান বাপ নমাদি দিনদার মুত্তকি হেওয়ালা হইব আপনি গিয়া জানতে দেখলাই বাবা রে বাবা হদম তোলা পয়েন্ট দে মাল দুই আমার থালা ফুয়া পাগল হয়ে গেলা वाह तो सो स्वीट हुआ अगर ये मेरा हस्बैंड होता तो बहुत अच्छा होता तुम्हारा गोपाल लगी ना दमाई थारे लोग को आदार मादे दिनदारी आसे मुत्तकी गिरी आसे परहेजगारी आसे बुझा जाननी भाई नंबर 4 হইছেন দন দৌলত বুঝছেন নি মানে বেটির দন বেশ হই তুই কান নাই মানে আপনার যদি আপনি যদি লাখপতি বেঠা হই তে বিয়া করুক কো হাজারপতি আপনার তাকি স্ট্যাটাস উফরে বিয়া করবা না জীবনে জামাই থাকতে না বাড়ুয়া থাকবা আর আপনার তাকি স্ট্যাটাস যদি নিচে বিয়া করই তে জীবনে বাড়ুয়া হইতে না জামাই থাকবা ইনশাআল্লাহ বাত বুঝছেন নি কান আমরা কিছু বাইতে বা কিছু ফুরিন্তর বাপ হলে চুকাইবা জামাই শাহরিয়ান তো কিতা হইতো শাহরিয়ান আলাই তরে করে শাহরিয়ান আলাই হ্যাঁ সাখরিয়ান তুকানি কিতা ফরজ নেই ব্যবসায়ী তুকানি কিতা ফরজ নেই কিছু বাপ হলে তুকানি আমার দামাইকুর প্রতিষ্ঠিত হইতো চাষা হেতকে প্রতিষ্ঠিত যদি আপনার কি খাম খন আপনার কি কোনো কাজ আছে হেতে আঙ্গুর কন্যা নিচ্ছে তো কেমনে খাওয়াইতে হেতে যান আঙ্গুরটা কি আছে অসুবিধা এর লাগে বিয়া দেখো একজন পারফেক্ট দিনদার মুত্তাকি ছেলেরা তো তুলিয়া দেখে জীবনে আপনার ফুরি সুরমুড়ি তরি দেখা মারে না ওলা হুয়ার লগে বিয়া দাও এতে দেখলা এইগুলো আগর খারবার আছে আর বিল্ডিং বালাখানা খরায় দিলাই থাল লগে বাদে এইকে গরো বহুতি আছে তোগুর লগে হনো মাথে আর তোমার হুড়ি না বালিশ বিদার এখান দিয়া এর লাগি শরীয়তে হইয়া দিছে দিয়া দেখুয়া দিনদার হুয়ার লগে হুড়ি বিয়া ফুড়ি দিনদার ফুড়ি সেইয়া হুয়া বিয়া দেখুয়া এর লাগি দন দৌলত মানে বাইয়ান যারা বিয়া করছেন এরা রে হইয়ার যদি বিয়া করক করবাই তো ওয়ামা আছে না মুরব্বী হলে হইতা জিও এরা মনে করে কথা কথা করলে তো ভালো আলহামদুলিল্লাহ করুক যাই যাচ্ছে সাসাইতে সাসিনারে করতে না যাই যাচ্ছে অসুবিধা কিতা আর লাগি কোনদিন যদি বিয়া করার ইচ্ছা থাকে যুবক হল তে নিজত থাকি স্ট্যাটাস নিচে বিয়া করিও আপনার যদি কোটিপতি আপনি হইতে লাখপতি বিয়া করবা গেলে হোর বাড়িতে ইজ্জত আর সম্মান হইবা আর আপনি যদি লাখপতি আর কোটিপতি বিয়া করেন আমি যাবিরু চাই না কই আল্লাহ কি কসম জীবনে জামাইয়া যাইতে বাড়ু হইয়া যাইবে ও বেটিয়া বা আনটি লো খাইব বেটিয়া আঠা ময়দা মুরকর বি সিনাবিট লাগে তুতা তাকে রাখিবা তুই ছাত্রী তোটা করে থাকবে ইলা মাঝে মাঝে বাজারে পাওয়া যায় না তবে যা এর লাগি মিজু খাসিয়া নাগা ইথা বিয়া করেন না জামাই লইন না বিয়া করেন বেঠিনতে বেটান বিয়া করেন লাগি বেঠিন তখন মার্কেট আর বেটান করো ওলা নানি হ্যাঁ আমরা ওলা থাকতাম নি আমরা বেঠিন মার্কেট আর আমরা গরো ওলা নি এর লাগি বেঠিন তোর লাগি ফর্দা করা ফর্দে আইন বেঠিন তোর লাগি ফুল বডি ফর্দা করা ফর্দে আইন
আর পুরুষের লাগি নাবিত তাকি লইয়া হাঁটুর নিচ টকুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা পড়তে হয়। বাত বুঝা গেছে নি? আমরা বেটিন বারে থাকতা না করো থাকতা, এখন পুরো বেটিন হালো তখন হায় রে হায় সতীন নিকাশ মূল্যায়ন চল্যায়ন কিচ্ছু বুঝই নাই খায় টাক্কার টাক্কা ওরে বাইসাব হাড়ি কান কত ওখান হইল না খেলে তার মূল্যা থেকে হাড়ির গুরুত্ব বেশ। এর লাগিয়া নারী জাতিরে গরুর ভিতরে রাখতা আল্লাহ বেষ্টন করিয়া দিছে পর্দা, পর্দার ভিতরে যতদিন রাখবায় চিনি চিনি চিনই তো, যত সময় বোতলের ভিতরে চিনি রাখবা ফেনা মারিয়া অত সময় ফিফরা খবর পাইবন, ফিফরা বেরিবনি আর ফেনা খুলিয়া ফালানি লাগতো না তো কুয়া 5 মিনিট বাদে সাপ হলোর দলটা খুললানি। তো নারী জাতীয় তো হলা যতক্ষণ পর্যন্ত মাথা থাকি ভাও পর্যন্ত টাকা থাকবো, ডিসপ্লে ওখানে টেম্পার লাগাই থাকবো, হাত মুজা ভাও মুজা লাগাইয়া মধ্য ফুলবাড়ি থেকে এক বোন কদম তোলা ধর্মনগর কৈলাসহর ত্রিপুরা যদি ভাগানি যায় দুনিয়ার কোন পুরুষে তাইলে চিনতে পারবো নি, বুঝতে পারবো নি, কোনোকে ডিস্টার্ব দিব নি। এখন নারী জাতীয় কইবা ইতা কিতা কইল হুজুর, এটা আমরা ব্যক্তিগত স্বাধীনতা, ও ব্যক্তিগত স্বাধীনতা আলি করে স্বাধীনতা আলি। হ্যাঁ মাঝে মাঝে হেবার পত্রিকার তো হেডলাইনে হেতো হানো দাস এলাকে একজন নারীর উপরে ফর্দে আইন হইল সমস্ত শরীর ডাকিয়া রাখা। হা বাড়ির তাই আপন ভাই আসইন, চাচা আসইন, মামা আসইন, বাপ আসইন, তাই হাজবেন্ড আছে, এরার সামনে তো খনি তাকি লিয়া নিসবাদু বার করুক, চেহারা বার করতে পারবো, আপনার তখন নিসবাদু বার করতে পারবো, যাই আছে এর কুচ্ছু, এর বাদে আর কিছু না। এমনকি যদি একজন নারী মেয়ে উপযুক্ত হয়ে যায় শরীয়তে ঈদ মানার লাগি অতটুকু পর্যন্ত কড়া বাসায় হইয়া দেন, এখানে বাপও যদি হয় তে অন্ধকারে বইয়া উপযুক্ত ফরির লোকে বাপে গফ করতো না। কারণ আমরা চিরশত্রু ইয়া থাকলো শয়তান, শয়তানের দুইজন অন্তর কুমন্ত্রণা দিয়া গুনায় কবিরা দিনার গুনাহ করাইতে সময় দেইবনি, এলাকি শরীয়তে না বসছে। এলাকি এমনকি এক যুবক আর এক যুবক অন্ধকারে বইয়া গফ করতে না, শয়তানের গুনাহ করাইতে সময় যায় না, যদিও যাই যাচ্ছে এখানে উবাইতে পারবা, কিন্তু শরীয়তে না করে দিলে এখানে এই জমানাত গুনার হার বাড়ি গেছে। ফর্দা করতা এলাকি বিয়া করতা খারে ভাই, যে নারী দিনদার মুত্তকি পরহেজগার বুঝছেন নি না, মাল দেখিয়া বিয়া করতা এখানে মাঝে মাঝে বাইক পাও, মাঝে মাঝে করি বইলে হোর বাইক থেকে যদি এখন 2 হুইলার বাই ওয়ান গেট ওয়ান যদি ফিরি ভাই তো আলহামদুলিল্লাহ। না, বিয়া করিও যদি সংসার জীবনে শান্তি চাও, সংসার জীবনে যদি সুখময় জিন্দেগি চাও, ফুল ফ্যামিলি লইয়া সুন্দরে সংসার খাটাইতে চাও, তে দিনদার মুত্তকি খালা হইল বিয়া করিও, পারবাই তো ইনশাআল্লাহ। যুবক হল পারবাই তো, এর লাগি নারী জাতির অবনীত তো আজ ঘুন্ত্রা নিশ্চয় অবৈ, তোমার টুটো লিপস্টিক লাগাও জামাইয়ের সামনে, তোমার তুতাত মেকআপ লাগাও জামাইয়ের সামনে, শরীয়তে করে বেটি হাজিত জামাইর লাগিয়া, ই বেটি হাজিত না দেওরর লাগি হাজা হারাম, ই বেটি যদি সাসার করে বাইর লাগি হাজে গুনাহ কবিরা হারাম, ই বেটি বেগানা পুরুষের লাগি হাজা হারাম, হাজিলে একমাত্র জামাইর লাগি হাজিত। জামাইয়ে সারাদিন কাম করিয়া রাত্রে করে রুমা হামাইয়া গিয়া তার বেটিরে যদি সুন্দর দেখিয়া হয়, বাহ अल्हम्दुलिल्लाह मेरा वाइफ तो बहुत खूबसूरत लग रहा है, बहुत अच्छा लग रहा है, बहुत सुंदर लग रहा है, ওখানটা যদি হয় যে তুমি বহুত বড় সওয়াবের মালিক হয়ে দাঁড়ায়, বরং তোমার জামাইয়ে তোমারে তুইয়া পৃথিবীর অন্য কোনো বেগানা নারী জাতির পিছনে ঘুরিত নাই। লাগি শরীয়তের মাসলা হইল বই, তুমি যদি হাজো তে তোমার জামাই লাগি হাজো, মাত বুঝছো নি ভাই, সাব হলো যদি হাজো তে বউর লাগি হাজিবা। এর লাগি শরীয়তে কইছে মাঝে মাঝে বউরে আসাইতায় রুমা হামাইও গিয়া মাঝে মাঝে যাইতে 12 মজার মশাই খান নিও, ফান মিষ্টি ফান লইয়া যাইও, ফুলর তুরা লইয়া গিয়া আসসালামু আলাইকুম আপনি বালা আসেন নি হইয়া রুমা হামাইবা। ওয়াইফরে সালাম দিলে দাম হবে না বরং বাড়ে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে হর খাজর মধ্যে সাত দিতা, এমনকি আমার বিছনা করা পর্যন্ত সাত দিতা, এমনকি বিশ্ব নবীজি আমার রান্না বান্নার কাজ পর্যন্ত সাত দিতা। মাঝে মাঝে বিছানার মধ্যে নবীজি বুয়াইয়া আমার চুল পর্যন্ত আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ। ওয়াইফরে হেল্প করা জায়েজ আছে, সুন্নতি সওয়াব আপনি পাইবা, কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবা। এর লাগি মাঝে মাঝে বেটিরে সাহায্য করবা, সালাম দিবা, বউয়ে জামাইরে সালাম দিও, জামাইয়ে বউরে সালাম দিও। আমরা সালাম দিতে কিন্তু আমরা হরি নামক খেটখেটি হইব আসই, ইটা খেবা দেখা ইয়ারে আমার হুয়াত তার বেটির ছেলে উড়ে খালি সালাম দে। হ্যাঁ না, দুদিটায়
সালাম দিলে মায়া বাড়ে। দুলাভাইয়ে হালিরে সালাম দেওয়া হারাম, হালিয়ে দুলাভাইরে সালাম দেওয়া হারাম, মগর হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেওয়া সুন্নত, ওয়াইফে হাজবেন্ডে সালাম দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ। খেনে মায়া বাড়ি, মায়া বাড়ি তো মায়া বাড়িলে ই ডিসপ্লে তো অন্য ডিসপ্লে পিছনে দৌড়াইতো না লাগি সালাম দিবানি তিসলাই দি কোনো দি হ্যাঁ অনত জিয়ে কিন্তু দেই সালাম দিও। বেটিয়ার জামাইয়ে যখন খুনসুটি লাগে, দরবার লাগে, তখন একজন সাইলেন্ট থাকবা, একজনে মুখ বন্ধ করবা, একজনে চিল্লা কুয়া। তখন দুইজনের দরমিয়ানে ঝগড়া বেশ হইতো না, কম হইব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবীজি একদিন খুনসুটি লাগছে, হান্ডিয়ে বাসনে লাগে না নি? আপনার কোনো দরবার লাগেনি? মাতুই না খেলে মাতরে বা দুনিয়ার সব জায়গা ফিরাকি চলে, কিন্তু বেটির কাছে জামাই ফিরাকি চলে না, চলে নি? দিন হইয়া থান উঠলা দোষা, সব জায়গা ফিরাকি চলে, বেটির কাছে চলে। বিশ্ব নবী আর হযরতে আয়েশা খুনসুটি লাগলো। নবী যে ফরমাইল, ও আয়েশা, তুইও যদি তর্ক বিতর্ক করি ঝগড়া তো বড় হই দিব গিয়া, এক চাইতে সব চাইতে বেশি ভালো হইব দুইজনে এখন বিচার মানিলাই। হযরতে আয়েশা ফরমাইল, নবী আপনি যখন বিচার মাত্র আমিও রাজি আছি, বিচার মানো কুয়া, এতে আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। দুইজন হাজবেন্ড ওয়াইফ নানি? হ্যাঁ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 খান শাদী করছেন। হযরতে খাদিজাতুল কুবরা যতদিন জীবিত আসলা, ততদিন নবী দিয়ে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। হযরতে খাদিজার ইন্তেকাল হওয়ার বাদে বাকি 10 খান করছেন, এর মধ্যে সবচেয়ে কুমারী যাদের বিবাহ হসলা এই হইলা হযরতে আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ। যখন হযরতে আয়েশা সিদ্দিকারে বিয়া করছেন, তার বয়স আসলো 6 বছর। যখন আনছেন বাপর বাড়িতে থাকি তান বাড়িতে তো 9 বছর। আর হযরতে আয়েশা সিদ্দিকার যখন 18 বছর বয়স হইছে, তখন বিশ্ব নবী জমিন থেকে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। তো দুইজনে লাগছে কথা খাটাখাটি। নবীজি কইলা বিচার মানিলে বলে দিয়া ইচ্ছা মানলাম, কইলে বিচারপতি খে আজওয়াজে মুতাহারাত 10 জনে কোন সাহাবীরে ডরাইতে না, কিন্তু হযরতে উমরকে পাগল লেখা ডরাইতা। নবীজি কইলা বিচার যখন মানতে হযরতে উমরকে লইয়াই বিচারপতি। হযরতে আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, দোয়া আল্লাহ এই বন্দারে না বলে ফেলে, এই বেটার বিচার তো গর্দনাত থাকি মাথা থলে ফেলাইয়া আল্লাহ মাফর গেনরে না রে বা, এতে আপনি হুকুয়া। হযরতে আয়েশা কইলা, তে আমার বাপরে বিচারপতি মানিলাই। নবীজি কইলা, আলহামদুলিল্লাহ। কইনা বেটি খার কথা কইছেন, আমরা রিদমানার বাপ হলে দাম ধরে শাসাইনি না, দিল দেই। হ্যাঁ, হযরতে আবু বকরকে খবর দেওয়া হইলা আগুয়া। হযরতে আবু বকরে সালাম দিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমারে খবর দিলা? বলে, জিও এখন বিচার করতা। বলে, কিতা বিচার? নবীজি ফরমান, ও আয়েশা আপনি কইলা কুয়া, যেহেতু আপনার বাপ। আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার হৌর আপনি কইলা কুয়া। নবীজি কইলা, জিনা আপনি কই, এই নকন জিনা আপনি হুকুয়া। ওখান কইয়া হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখান কইবা, ওখান হাসা কইবা। খারে কইছে হযরতে আয়েশা নবীজিরে কইতা, দেখান কইবা, ওখান হাসা কইবা। ও হাসা ওখান শব্দ এক্সট্রা লাগানির কারণে হযরতে আবু বকর আর দ্বিতীয় কোনো মাত শুনছেন না। তার সরি হযরতে আয়েশা সিদ্দিকার ফিটি তাপ্পড় বুয়াইছেন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বাপে খারে মারছেন, ফুড়িরে খারে মারছেন, ফুড়িরে মারছেন। সত্য কিতা কইছলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখান কইবা, ওখান হাসা কইবা। আমরা এই জমানার হৌরাইতে ফুড়িয়ে দিতে ভে মেলাইয়া ভন করলা, কইবা আমি গাড়ি লইয়া ইয়ার তোর সকলটা রেডি কর, হালারে একবার থানার দায় সিনাই লাইতাম, বাদে কোনে এমরাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাপ্পর মারার লগে লগে 2 নম্বর তাপ্পর হযরতে আয়েশা সিদ্দিকার ফিটিত বইতা নবীজি আঞ্জা কই দরিয়া আনিয়া ফিরাই লিছই। ফিরা আর বাদ দেখুয়া তখন হযরতে আবু বকর শরম লাগে লাগিয়া তাই বারে গে লাগিয়া। আর দুইজনে হাসিতরা নবীজি কইছে, রে আপনি প্রত্যেক দিন কইন আমি আপনার মায়ের খাবাই, আইস কিন্তু আপনার বাপরাত থেকে আমি বাঁচাইছি। সুবহানাল্লাহ। আজকে বাঁচাইছে হইতে হইয়া হযরতে আয়েশা আশি দিলাইলা। আর দুইও যখন আশিকরা যখন বারে তাকিয়া বাপে গলা কি দিয়া কইছে, তের আমি দাইয়ার গিয়া। হযরতে আয়েশা ফরমান, জিনা আইসন যখন নাস্তা করিয়া জাকুয়া, নবীজি যখন জাকুয়া আপনি নাস্তা পাই। হযরতে আয়েশা ফরমান, জিনা আই আপনি মায়ের খাবাইছেন, নাস্তা আপনি পাইতে লাগবে। সুবহানাল্লাহ। এই সংসার ফিতনা বাড়িব না, মায়া লাগবো? মায়া লাগবো না নাকি? শরীয়তের হুকুম হইল জামাই খুইনা যত মায়ের করবাই একজনে তুতাবন করিলাম, গরর খাল লাগিনি যেতু চলিব, সাপ ঠান্ডা হয়ে যাকুয়া। আর সাপ যখন গরম হইবাই
আফামনি ঠান্ডা হয়ে যে কুয়া দরবারটা কমবো দুইজনের মায়া বাড়িব আর দুইজনও যদি তর্ক বিতর্ক করেন কিল বেশ খে খায় বেঠি না বেঠায় এর লাগি বলি তুতা করতে তোরা সমাইয়া করিও রবা তুতা করতে কিছু সমাইয়া করিও নবী দিয়ে ফরমাই জামাইর অবাধ্য নারীরা কোনোদিন জন্নত যাইতে পারত না এরা বিনা হিসাবে জাহান্নামে যাইব খ নাউযুবিল্লাহ এর লাগি বলি হাজবেন্ড তখন লগে তর্ক করবা না এরা গরম হইলে আপনার সাইলেন্ট ঢুকুয়া আর গরম তো আপনারা করইন আপনারা বোয়াইন্তর লগে ব্যবহার জানেন না বন্ধ থাকি গেলা সারাদিন আগর বাগান থাকি গিয়া বাঠাইল মারিয়া গেলে এই খানাবে জলদি এক গ্লাস পানি দে ও তাই যদি দর ওনে পানি খাইয়া হরন তাকি তোর কিতা করবা আসুন খেলে আপনি কিতা খুঁজছেন এই খানাবে জলদি পানি দে তাই যখন নে দর পানি খাইয়া হরন তাকি তোর কিতা করবা উচিত তোলা হইতো আপনি হেই তুলে তাই হুত হইতো আপনি তো হেই তুইবা অধিকার শরীয়তে দেয় নাই বরং আপনি বাজার থাকি গেছেন মার্কেট থাকি গেছেন রাস্তা থেকে গেছেন জি আসসালামু আলাইকুম গরো আসেন নিবরে জি হয় আমার এক গ্লাস পানি দেখুয়া তখন আপনার ওয়াইফ বাবা আলাইকুম আসসালাম জি পরে হেরান হইয়া আইসেন বুকুয়া আচ্ছা আমি দুই ভাই দেই উনি কহানি কহান হইব না আর আপনি যদি মুগলি লাগান রুকিয়া হইতে তাই রুকিয়া হইতো এলাই ধরে বেঠিনটা খড়খড়া তা হই আমি করিমগঞ্জ সেটেলমেন্টর এক হিন্দু বেঠায় আমার গিয়া হইল রে বা হুজুর আমার এক বোতল পানি ভরিয়া দেখবা বলে কি হয়েছে বলে আমার কোনো খাল লাগিনি যন্ত্রণা গরো ঠিকা যায় না এরকম খাল লাগিনি খেয়ে রে ভাই আবু বিয়া করছি না তুকে তুকুর গো ফরিয়া বললো খাল লাগিনি সিলিন্ডার নিগুরে না ওরে আমার গরোর ওয়াইফ ওয়াইফ তে খাল লাগিনি খিলা আপনার গরু বইনতে খাল লাগিনি তুই না খেলে কইও না তো গোড়া হয়ে যাও ও কইলাম তে বুথল আনলো পানি আনি খাইয়া দিয়া কইলাম ধর ও যত সময় তোর খাল লাগিনে চিল্লাইব অত সময় তুই বোতল থাকি এক কুলি পানি মুখো দিয়া তুতা বন করিয়া বই রইস আমারও কইল কতদিন কইলাম যতদিন তোর খাল লাগিনে চিল্লাইব অতদিন ও বেটিয়ে তুই চিল্লায় বোতল থাকি পানি মুখো হারায় মুখ বন করি হলা বই রয়েছ বেটিয়ে নবর তো চিল্লাইয়া 3 দিন বাদে কইল গুরু আপনার আশীর্বাদে আমার পুরো শান্তি হয়েছে বলে কিলা বলে আমার খাল লাগিনি তো পুরা ঠান্ডা বলে কিলা বলে তাই যে তুই চিল্লা আমি মুখো ভানি লিয়া রুমো উঠি রই গিয়া এলাকে শরীয়তের মাসলা হইল একটা একজন গরম হইলে একজন ঠান্ডা হইল আপনারা দুই ভাই হলো দরবার খতরা শরীয়তের হুকুম হইলে একজন ঠান্ডা হইলে কুয়া তখন আর একজনে চিল্লাইয়া হরি যাব আর হেন খতার উপরে যদি আপনি তর্ক করেন দরবার বাড়িব না কমবো এলাকে শরীয়তে আপনার দরবার থেকে ওলা থাদা বারু তোমরা ঝগড়া করিও না ইসলামে ঝগড়া পছন্দ করে না ইসলামী জমিন আইসে ঝগড়া মিঠাইবার লাগে সুবহানাল্লাহ এলাকি বাপ চাচা দুইজনের দরবার খতরা পাতি যাই মাঝে হামাইও না বাপে টান বাইরে গালিত্রা ও এক ভাই ঠান্ডা থাকি যাও বড় ভাই হরু বাইরে গালিব কত সময় হরু ভাই ঠান্ডা হইব এক সময় একজনে যখন চিল্লাইয়া যখন দেখবো হিকুর মুক্তাই কিচ্ছু আন না বেশ চিল্লাইব না কম চিল্লাইব না দুইজনের মায়া জাগাত থাকি দিব মায়া কমতো না আর সেই কিতামারণির হুয়া হইল আর সেই যদি কিতির হুয়া হইল তো দরবার বাড়িল না কমলো শরীয়তে ঝগড়া বন করতাম আমরা ওলা সমাজে ঝগড়া বন করতাম ইসলামে তার লাগি জমিন আইসে ঝগড়া বন করবার লাগি ফিতনা মিটাইবার লাগি সমাজে ঐক্য আর মহব্বত সৃষ্টি করবার লাগি আল্লাহ জমিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম রে মনোনীত করিয়া দিছে হো সুবহানাল্লাহ লাগি সংগঠনের যুবক ভাইয়ান যারা খালি বছর ওয়াজ করাই লইতো না প্রত্যেক জলসা থেকে একটা স্টেপ লও এই সমাজটা কি নোংরামি কিলা হরানি যায় এই এলাকাটা কি নোংরামি কিলা হরানি যায় এই এলাকাটা কি কিলা সুদ বন্ধ করা যায় এই এলাকাটা কি কিলা ঘুষ বন্ধ করা যায় এই এলাকাটা কি কিলা বদমাশি আর লুচ্চামিরে বিদায় দেওয়া যায় ও যুবকগুলোর কাছে আমি ওখান রিকোয়েস্ট করবো যে ওয়াজ করাও তাফসীর করাও আলহামদুলিল্লাহ আমরা বালা তোমার দ্বারা মুবারকবার আমাদের অন্তর থেকে তোমার দ্বারা স্বাগতম জানাইয়ার ওয়েলকাম জানাইয়ার কিন্তু স্টেপ লো ওয়াজ করাইয়া শেষ না আইস্তা কি নিয়ত করো ই হামসায়াত যদি ই এলাকার যদি ই কমিটির ভিতরের কোন এলাকার ভিতরে যদি কোনো মানুষের সুদ খায় তো ইগুরে আমরা ইগু মারা যাওয়ার বাদে ইগুর জনরাত কোনো মেসাব না কোনো হাদিসাব না কোনো তলবা না কোনো বালা মানুষ না ওগুর জনরাত নিয়ে সুদকুর দিয়া ওগুর জনতা ফড়াইতাম ইনশাআল্লাহ পারবাইনি এই যুবক কমিটির মানুষ আসনি সভ্যত আসনি না বারমদার দোকানে দিয়ে আসেন 2-3 জন এর লাগি পয়লা স্টেপ লও মুরব্বী হকলর দোয়া লইয়া শরীয়তের হুকুম হইল খেও যদি সুদ খায় সুদকুরের জনতা সুদকুরে ফড়াইতো সে ফড়াইতো বা তুই না খেলে
সুদকুরের জনতা খেয়ে পড়াইতো সুদ করে শরীয়তের হুকুম সুরের জনতা সুরে পড়াইতো জিনাকুরের জনতা জিনা করে পড়াইতো বদমাশের জনতা বদমাশে পড়াইতো আর বালা মানুষের জনতা বালা মানুষ পড়াইতো এলা কি তোমার তান্তে খুঁজা যাইমু সংগঠন বানাইছো আলহামদুলিল্লাহ পয়লা স্টেপ লও শরীয়তের হুকুম হইল কোন এলাকায় যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার জবান দ্বারা তুমি জমিনের মধ্যে বাধা দিলাও অর্থাৎ কুরআন হাদিস নামক মেডিসিন দিয়ে সমাজে জমিনের মধ্যে তুমি বুঝাও এরারে যখন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত বুঝাইয়া বুঝ মানতো নাই 4 দিন পর্যন্ত বুঝাইয়া যখন জমিনের মধ্যে বুঝ মানতো নাই আমি নবী হইয়া দিয়ার 2 নম্বর স্টেপে জমিনের মধ্যে তুমি তেন ব্যবহার করো অর্থাৎ ও স্টেপকু জমিন লও তোমাদের শক্তি দ্বারা এই সমাজের প্রতিহত করো সুবহানাল্লাহ কুরআন হাদিস দিয়া যখন বুঝাইয়া ভাটায় নাই তাহলে 2 নম্বর স্টেপ লও 2 নম্বর সিদ্ধান্ত লও 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল অর্থাৎ এরারে কিছু ফিটি ফাটিয়া জমিনে সুজা করো শরীয়তে হইয়া দের হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ সামনে যে গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও শরীয়তের হুকুম হইল আমার মাত বুঝা জাননি ক্লিয়ার শরীয়তের 2 নম্বর স্টেপ হইল যে জায়গা দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপ চলবো সুদ চলবো জিনা চলবো মদ চলবো অবৈধ পরকিয়া চলবো লাভ স্টোরি চলবো তুমি যেন যুব সমাজে 2 নম্বর স্টেপ লও কিছু মাঝে মাঝে আতাটাইও যেন কোরআন হাদিস হয় না অন্য আতাটাইও আতাটানি বুঝনি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল ও সাই দিব ইনশাআল্লাহ ও 2 স্টেপে যখন হইতো না 3 নম্বর সিদ্ধান্ত লও ইগুরে ই হামসায়াত তাকিয়া ই এলাকাত তাকি বয়কট করা নবীজি ফরমায় অন্তর দ্বারা ঘৃণা করো নবীজি কিতা কইছেন 2 জিনিসে যখন হইছে না পয়লা বুঝাইছেন 1 বছর হইছে না 2 নম্বর স্টেপ লোকটা ফিঠা সূত্রার ডাল মাঝে মাঝে লইবা সূত্রার ডাল দিতে বাইজানি দরকার পড়ে না পড়েনি ফাত্তা কত কিসা লইয়া সাবর গুদাম গুলিয়া বিতে দিয়ে হারিয়ে দিলাইও এখানে আগরতলা টু শকুন্তলা পর্যন্ত চুলকাইব না 2 নম্বরে হইছে না 3 নম্বর স্টেপ লও নবীজি কইতা দিল দ্বারা ঘৃণা করতা অর্থাৎ সমাজটা কি তারা বয়কট করো কুয়া ইনো ইকে সুদ খায় ইগুর কোনকু মরক কোনকু বাসক সিদ্ধান্ত লকুয়া ই এলাকার যতটা মসজিদ আছে ও মসজিদের কমিটি বা ই কমিটিয়ে সিটি দেখুয়া মসজিদে আমার গাঁৱত অমুকর ফুয়া অমুকর বাই অমুক রে এতটুকু অপরাধার গুনাহ করার কারণে বিভিন্ন লাইনে বুঝেই আমরা তারে লাইনও আনতাম পারছি না এর লাগি আইসটা কি তারে আমরা সমাজটা কি বহিষ্কার করলাম বয়কট করলাম তার ফ্যামিলিত কোনো আফদে বিপদে তার কাছ থেকে কোনো কিছু নেওয়া আনা আমরার কাছ থেকে কিছু দিতে পারতো না আমরা তার কাছ থেকে কিছু আনতাম না এক কথায় এভরিথিং লাইনে তারে বয়কট করা তার কোনো মরৌকার বাসক আফদে বিপদে দিঠায় মরায় আইসটা কি সম্পূর্ণ তারে আমরা বয়কট করলাম আপনারাও তারে বয়কট করিয়া রাখো কুয়া যদি আপনারা তারে আপনারা মহল্লার জায়গা দেন তাহলে এর জন্য সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারা ওলায়ে সিদ্ধান্ত লইলা কুয়া পরবর্তীতে যখন হে মরব তার বাপ মরবা ই এলাকার কোনো মেসাব জনতা যেইতা নাই ই এলাকার কোনো মানুষ যেইতা নাই তলবা যেইতা নাই হাদিসা বহল যেইতা নাই আশপাশ মানুষ কিছু আইবা না আইয়া জনতার ইমাম খে বলে সুদকুর জনতার ইমাম খে মেসা বহল নাই তো জিকার করবা আরে ভাই হেতে এখানে যে শুয়ে আছেন হেতে জনতা খেডা হরাইব হেতে তো সুদ খায় হেতের জনতা হেতি হরাইব হেতি কেন বলে হেতিও তো সুদ খায় হেতেও সুদ খায় ওই বলেন ও এক জনতা কইয়ার আল ইসলাহ যুবক কমিটির বায়ান্তর কইয়ার এক জনতা ওরকম করিলাও আল্লাহ কি কসম এই মধ্য ফুলবাড়ি এলাকাত যতখান মাইক করা ওয়াজ্জার ততখান পর্যন্ত কিয়ামত পর্যন্ত গুসুত কুতুকে হইতেন ইনশাআল্লাহ এক জনতা বয়কট করিয়া দিবে এক জনতা বয়কট করো পারবানি ভাই খেখে পারবাতে কি হাত তুলো চাই নারে তাকবীর নারে তাকবীর দীন ইসলাম মধ্য ফুলবাড়ি আল ইসলাহ যুবক কমিটি দীন ইসলাম এক জনতা বয়কট করো ও দেখবা সমাজ ঠিক হইব সমাজটাকে নোংরামি আর বদমাশি দেখব সুদকুর জনতা খারেদি ভরাইতা
এর লাগি মেসা বকল যাইও না, হাদিসা বকল যাইবা না। আমরা একজনের মেসা বকল দেখতে 500 টাকা নোট দেখলা আর খবরদার গিয়ে খান্তিতে এখানে থারে জন্য তুল হয়ে দৌছ। আরে হুজুর আন্না কি জানেন না, হেতে তো সুদ খায়, আন্নার দুয়াতে হেতে তো নহবরে ভাই। দেখি আপনার সারাদিন যদি খান্দ সুদকুরের জন্য দোয়া কবুল হইতো না। নবী যে ফরমাইন কোন জমাত যদি সুদকুর থাকে ইগুলো লইয়া সারা দুনিয়ার মেসা বলে দোয়া করলে দোয়া কবুল হইতো না। এর লাগি আর হালাল খানেওয়ালা তো আর মা যারা হারাম খায় আর দোয়া তো কবুল হয় না। লাগি এখন কোন মসজিদ সেক্রেটারি ভাইবা সুদকুর মতকুর দিনা কুরো কই যে মসজিদ সেক্রেটারি সুদ খায় এই মসজিদের ইমামে কিয়ামত পর্যন্ত সুদের ওয়াজ ধরে না সাথে দিব কি হাসান আলী ভাই। যে মসজিদের মেসাবে মদ খাইন দিনা খরচ, যে মসজিদের প্রেসিডেন্টে মদ খাইন দিনা খরচ, এই মসজিদ মদর ওয়াজ দিনার ওয়াজ কিয়ামত পর্যন্ত হয় না, ওইলেও তো চাকরি শেষ। আর সমাজে তো হেও নেতা থেকে সুদ খায়, দেখো সবচাইতে বড় সুদ কুরকু দুনিয়ার সবচাইতে বড় নেতা, ঠিক কিনা? এলাকি সমাজ থেকে এরা কিছু বয়কট খরচ। নাম্বার 2 স্টেপ লও যে এই সমাজও কি ড্রাগস খায়, ড্রাগসের ব্যবসা করে, এগু মরলে জনতা কেন এই মধ্য ফুলবাড়ি এলাকার আশপাশে কোনো মাটিতে করে দাফন করতাম না ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ পারবাই নি, সাহস আছে নি ভাই? একবার দেখিলাও ও দেখবা আমার ইসলামের বদনাম কে থাকবে। আল্লাহ তো ইসলাম বদনামের জন্য দেয় নাই, ইসলাম তো সুনামের জন্য দিয়েছে, ইসলাম তো ওগুলা দূর করার লাগিয়ে আইছে। এলাকি জলসা করাইছো মুবারকবাদ, জলসা করাইয়া ডিউটি শেষ নাই, দায়িত্ব শেষ নাই, মাঝে মাঝে চেষ্টা করো এই হামসায়াতটা কি কোনো ফুয়া যদি কোনো ফুড়ি ভাগাইয়া লইয়া যায় ওগুর গর্দনাত দরিয়া আনো, মসজিদ আনিয়া ওগুরে লেংটা করো, অর্ধ উলঙ্গ করো, তুই ওটারে করি আর বালা করি বাড়িকে 11টা ভাই তুমি মাথা থেকে ভাব তো একদিন বাইরাও দূরা মারো। আল্লাহ কি কসম নেক্সট টাইম কোনো ফুয়ায় বাগাইয়া নেওয়া তো চিন্তা দূরের কথা, ফোনও মাতিবার চিন্তা করতো না ইনশাআল্লাহ। এর লাগে আগর মুরব্বী হলে কোনোকে বাগাইয়া নিলে হামসায়াত কিতা কইতা রে বা গুফাইলা দুরাম আর এর বাদে বিয়া পড়া ওখান হইতা না। আর এখন কোন মুরব্বী হলে কইবার ভালা বাদ দেবা নিশে কিতা হরবা ও শাসা নিশে কিতা হরবাই নাই, হেতে তো হালকা আরেকটা ঘটনা ঘটাইব না। খালি সমাজ তো হলা কোন ঠেলালার ফুয়া যদি ফোন মাতে অগুর গোলা জুঠার মালা দেওয়া হয়, আর মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের ফুয়া যদি মুক্তাউনি থুয়া করে এর বাদেও বিচার নাই। হাসান আলী ভাই কইবা হালা বাদ দে রবা সম্মানী মানুষের ফুয়া করি লাইছে দিনা শরীয়তলা ঠেলালার ফুয়ারে যে দোষী সাব্যস্ত করিয়া যে দোষের কারণে যে বিচার করবায় এই এলাকার সবচাইতে ধনী ব্যক্তির ফুয়া যদি সেই অপরাধ করে ঠেলালার ফুয়ারে যে শাস্তি দিসলায় তারও সেই শাস্তি দেওয়া প্রত্যেকটা ইমানদারের প্রতি ফরজে আইন। ও সুবহানাল্লাহ। ওই সমাজ এর নাম ইসলাম, ইসলাম ইনসাফ কায়েম করবার লাগিয়েছে, বদদিনিয়ার কবিসি দূর করবার লাগিয়েছে। ইসলাম আসে নাই নোংরামিরে প্রচার করবার লাগিয়া, ইসলাম এসেছে নোংরামিরে দূর করবার লাগি। যুবক ভাইয়াই তুমি তাই ভারবাই মুরব্বী হলোর দোয়া লইয়া সমাজটাকে দুর্নীতি আর নোংরামি বিদায় দিতে ইনশাআল্লাহ তুমি যেন চেষ্টা করলে পারবে। আমার মাতে খেয়ে কতক্ষণ বালা ফারে আপনা মেঠার মগর দিন দিনদা খোলা লাগবো। আমরা সমাজে ইনসাফ পাক, সমাজটাকে সুদ বন্ধ হোক। আজ আমার মসজিদের মেসাবর টিফিন দেয় সুদকুরের করো, আমার মসজিদের টিফিন দেয় হারাম ব্যবসায়ীর করো, অথচ মেসাবর দোয়ার কারণে এই হামসায় সুন্দরে চলতো। এই মেসাবর দোয়া কবুল না, মেসাবর দুষ্কিতা আপনি দিতরা সেক্রেটারি করে দিলাম খালি বালা হইব, সুদর টেখা তেল বেশি থাকে। হাসান না ইমামর খানি দেও হালাল, এতে ঠেলাল আর করে দেখুয়া হালাল খাও। নবীজি ফরমান মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, আমার উম্মত হল 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন 3 আমল আপনার উম্মতে দমিন করলে এরা জান্নাতে যাইবা? নবী বলেন 1 নম্বর মান আকালা তাইয়িবান, যত মানুষে জমিন হালাল খাইবা, যত মানুষে হালাল ব্যবসা বাণিজ্য করবা, হালাল কাপড় জমিন পরিধান করবা, এরা কিয়ামতের দিন জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আপনার পরনের যদি কাপড় হারাম হয়ে যায় তো এই হারাম কাপড় দিয়া নামাজ হইতো না, আপনার পেটও যদি হারাম হয়ে যায়
বিশ্ব নবী ফরমাই 40 দিন পর্যন্ত এক লুকমা হারাম খানেওয়ালার 40 দিন পর্যন্ত কোন নেক ইবাদত, কোন নেক দোয়া, কোন নেক আমল আল্লাহর আদালত কবুল হইতো না। হুক নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরাম হলে ফরমাই 40 দিনের ভিতরে যদি এই হারাম কুরিগু মারা যায়, ইগুর দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি মারা যায়, আল্লাহ তার কবরকে জাহান্নাম বানাইব। হুক নাউযুবিল্লাহ। লাগি আমরা ব্যবসা করতাম হালাল, ইনকাম করতাম হালাল, রিজিক পেটো হারাইতাম হালাল, তার মতো ইনশাআল্লাহ এখানে হারাম কেখার খাফরও যদি পরিচরিল থাকে এই খাফরে নামাজ হইত, এই খাফরে নামাজ হইত। মাত বুঝা জানলি ভাই? নাম্বার 2, নবী ফরমাইন ওয়াবিলা ফি সুন্নাহ, সুন্নতর প্রতি আমল করো, সুন্নতর প্রতি মায়া লাগাও, সুন্নত দিয়া জীবন রঙিন করো। এই কমিটির যতজন যুবক হল আছো প্রত্যেকে আজ থেকে মুখ নবীর সুন্নতি দাড়ি, স্টাইলিশ দাড়ি নাই, নবীর সুন্নতি দাড়ি রাখবো ইনশাআল্লাহ, সুন্নতি লেবাস লাগাইবো ইনশাআল্লাহ, সুন্নতি তসবিহ পকেটে রাখবো ইনশাআল্লাহ, সুন্নতি আতর ব্যবহার করবো ইনশাআল্লাহ। সুন্নত দিয়া জীবন রঙ্গাও, সুন্নত দিয়া জীবন রঙ্গাও। নবী ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যারা আমার সুন্নতরে মহব্বত করলো, সুন্নতরে ভালোবাসলো, এরা আমারে মহব্বত করলো, ভালোবাসলো, আমার লগে মহব্বত করলো, ভালোবাসা লাগাইলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, এরা কিয়ামতের দিন আমি নবীর লগে জান্নাতে যাইব। হো সুবহানাল্লাহ। লাগি যুবক ভাইয়ের কমিটি বানাইছো, আলহামদুলিল্লাহ, দিল সে মুবারকবাদ, দিল সে থ্যাঙ্কস। লেকিন নবীর সুন্নতের উপরে মহব্বত লাগাও। আর সমাজটাকে নোংরামিরে দূর করো, সমাজটাকে বেহায়াপনা উলঙ্গপনারে দূর করো। কোন যুবকের সময় বিয়া দাও, কোন যুবকের সময় গেছে বিয়া করো, কোন ফুরির সময় বিয়া করো কুয়া, বিয়া দিয়া দেখুয়া। সমাজের সার দিনাত থাকি ইসলামের ওটা সার, দিনাত থাকি সমাজরে বাঁচাই তৈলে উপযুক্ত সিদ্ধান্ত হইল বিবাহ করো। তোমার বাপ হলে বিয়া দিয়া কি তা করতে হবে, বিয়ার বয়স হয়েছে না, তার ভাই হে দাঁড়াও। ও চাচা হেতে কি এখনো আপনার ভাই কি দাঁড়াইছে? তার ভাও তো আছে, আপনার দায়িত্ব তারে বিয়া দিয়া দেখুয়া। উপযুক্ত ফুয়া ফুরিওয়ার বাদে যদি উপযুক্ত সময় বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, মা বাপে না দেন, সমস্ত যত দিন আবে বিচারিতা করবাই সম্পূর্ণ দায়বদ্ধতা মা বাপের উপরে থাকবো। এর লাগিয়া বিয়া করিও সময় মতো। নাম্বার 3, ওয়ামিনান নাস ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। নবী ফরমায় তোমার হাতের অত্যাচার থাকি, পায়ের অত্যাচার থাকিয়া, জবানের অত্যাচার থাকি, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতা যখন নিরাপদ থাকবো তুমি জন্নত যাইবাই। এর লাগি সে কোন ধর্মের মানুষ সেটা আপনার মেটার। মগর আমার ইসলাম আমার শিখাইছে পৃথিবীর প্রত্যেকটা জাতির শ্রদ্ধা করা, সম্মান করা, রেসপেক্ট করা। হোক সুবহানাল্লাহ। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, আমার নবী আমাকে শিখিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা জাতির রেসপেক্ট করো, সম্মান করো, শ্রদ্ধা করো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর, এলাকার জিন্দা মুতার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সাইয়্যিদে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও। এই জামাত অনেক হাসি খরর মা নাই, খরর বাবা নাই। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমরার মায়ের বাবা যারা জমিন থেকে গেছেন গিয়া, উনাদের কবরে আর জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দাও। আল্লাহ আমরার মায়ের বাবা যাহাদের জীবিত আছেন হায়াতে তয়্যিবা দান ফরমাও।
আল্লাহ আমার মা ইয়ার বাবা জাহাদের বেমার, আল্লাহ আমার বেমারি মা ইয়ার বাবার বেমার আজারটা শিফা করিয়ে দে আল্লাহ। আল্লাহ আমার এক ভাই এক সন্তান মা বড় বেমার, আল্লাহ আপনার বন্দার মার বেমারটা আপনি শিফা করিয়ে দে আল্লাহ। আল্লাহ এই যুব সমাজে কবুল ফরমাও। আল্লাহ যুবক বইতে বড় পালা উদ্যোগ জমিন খান লই সন্ধ্যে দয়াল। আল্লাহ ইতারে জমিন হেদায়ত আপনি দান ফরমাও। ইতারে জবানার উমর বানাইয়া দেও, জবানার আলী আপনি জমিন খানো বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ ইতার চরিত্র আখলাক করে হেফাজত করিয়া ইতারে জমিনও বেশি বেশি করিয়া দিনের কর্ম করার তৌফিক দাও। এই এলাকার তামাম মুর্দে কারণ কবর রহমতের জরি বরসাও। এই এলাকার প্রত্যেক চিন্তা করে নেক আমলের তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন। এই জলসার আয়োজন করতে গিয়া যত পাইয়ানতে পলিতে দে লাইনে সাহায্য সহযোগিতা করছেন, এর উত্তরে আপনার কুদরতের ডাইন হাত দিয়া কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদে পুরা করিয়া দাও। আল্লাহ আপনি আমার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হরির খানদানর চিন্তা মুর্দারে মাফ ফরমাও। আল্লাহ নবীজির উসিলা আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারটা শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা সন্ধ্যে দয়াল প্রত্যেক বেমারি বেমারটা শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সইন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হলা সৈন্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ ইতে মা বাবা ভাই বোন সারিয়া বিদেশের জমিন ফেটর কারণে গেছে। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ। আল্লাহ ইতারে আপনার কুদরতের হাতখানো আমানত রাখলাম, আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিও না। আল্লাহ ইতারে বেশি বেশি হালাল মাল দি মালো মাল ফরমাও। ওর নমুনার বিপদ আপদ থাকি আপনি ইতারে হেফাজত করিয়া রাখিও। আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। তামাম জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও, আসামের জমিন দে শান্তির জমিন বানাও। আল্লাহ ত্রিপুরার জমিন দে শান্তির জমিন বানাও। আল্লাহ জাতিগত হিংসারে আপনি দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহব্বত পয়দা করিয়া দেও। আল্লাহ আমাদের ওয়াকফ সম্পত্তি গুলার হেফাজত ফরমাও। আল্লাহ যে সম্পদ গুলা আপনার নামে আমরা ওয়াকফ করি লাইছি আল্লাহ কিন্তু আমরা গুনার কারণে সিনাইয়া দিয়ে দেয় ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমি মুসাফির এক জমায়েত লইয়া তোমার কাছে আতন ফাতিছি আল্লাহ, আমরার গুনার কারণে দুনিয়া আখিরাত তো বেইজ্জতির জিন্দেগি দিয়ে আল্লাহ। আল্লাহ মানুষে আমরা বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট করিয়া বেইজ্জত করতে চান, আল্লাহ আপনারা তো ইমান আর আমল দে হেফাজত খান রাখিও। আপনারা তো আমরা জীবন দে আমানত রাখিয়া আপনার ইজ্জত আবুর আমানত রাখিয়া আল্লাহ দিনের রাইতে সবর খান্তা জমিন করিলে দয়াল। আল্লাহ আপনি আমার ইজ্জত আর আবুর খেয়ানত খান করাইয়া দয়াল ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দেও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে হারিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।